আসসালামু আলাইকুম। আমি আজকে ইংরেজির অন্যতম একটা টপিকস সেই টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টেন্সের গঠন। এই টেন্সের গঠন আমরা একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে আগে ইনডিফিনাইট গুলা মুখস্থ করব, এরপরে কন্টিনিউয়াস, এরপরে পারফেক্ট, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইটে কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্রেজেন্ট যখন হবে তখন ভার্বের প্রথম রূপ, আর পাস্ট ইনডিফিনাইট যখন তখন হলো শুধু ভার্বের দ্বিতীয় রূপ। আর ফিউচার মানেই হচ্ছে শ্যাল উইল। শ্যাল উইলের সাথে শ্যাল অথবা উইল, তার সাথে মূল ভার্ব বা ভার্বের প্রথম রূপ, ভার্বের প্রথম রূপ বা মূল ভার্ব এখানে আমরা বলতে পারি। এর পরবর্তীতে আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যখন পাস্ট বলবো ওই এম ইজ আর এর পাস্টটা বসাই দিব ওয়াজ অথবা ওয়ার। এর পরবর্তীতে যখন আমরা ফিউচার লিখবো, ফিউচার মানেই শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল এটার সাথে দিব প্লাস বি, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর পরবর্তীতে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যখন বলবো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে শুধুমাত্র ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট এই হ্যাভ হ্যাজ এর পাস্টটা দিয়ে দেবো শুধু হ্যাড। এর পরবর্তীতে ফিউচার পারফেক্ট যখন বলবো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এটার সাথে এই হ্যাভ হ্যাজ হ্যাড এর যে মূল ভার্ব সেটা হলো হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা শ্যাল অথবা উইল তার সাথে হ্যাভ, অথবা আমরা এরকমও বলতে পারি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে হবে বিন। এরপরে হ্যাভ হ্যাজ এর পাস্ট হচ্ছে হ্যাড, হ্যাড বিন প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অনেকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বলে। তো যাই হোক, ফিউচার মানেই শ্যাল, শ্যাল অথবা উইল, এর পরবর্তীতে শ্যাল অথবা উইলের সাথে হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। থ্যাংক ইউ সো মাচ।